হ্যাঁ, এমন উন্মাদের মতো নেচেই তারা মৃতদের পথ দেখায়। ধুলোমাখা সেই মাটিতে তখন ভিড় জমেছে শত শত মানুষের। তারা সবাই মানুষ, কিন্তু সেজেছে যেন অন্য কোনো জগতের প্রাণী। কারো গায়ে আঁশের মুখোশ, কারো মাথায় বিশাল শিং, আবার কেউ বা রং বেরঙের পোশাকে একেবারে অচেনা অবয়বে। চারদিক ঘিরে তালের বাজনা, আর তার ছন্দে সবাই যেন কোনো ঘোরের মধ্যে নেমে পড়েছে এক উন্মাদ নাচে। চোখে মুখে উন্মাদনা, শরীরে থরথর কাঁপুনি, যেন আত্মা ছুঁয়ে যাওয়ার এক আধ্যাত্মিক প্রয়াস। কারো হাতে তলোয়ার, কারো হাতে কুড়াল বা লাঠি। এক মুহূর্তের জন্য থেমে নেই কেউ। কিন্তু কেন কেন তারা এমন করে নিজেদের রূপ বদলে ফেলে? এর উত্তর খুঁজতে গেলে যেতে হবে বুরকিনা ফাসোর বোবো জনগোষ্ঠীর অন্ত্যেষ্টিক্রিয়ার শতাব্দী পেরোনো গোপন রীতিতে, যা আত্মার শেষ যাত্রা আর পূর্বপুরুষদের জগতে প্রবেশের দরজা খুলে দেয়। আসলে এটা বোবো নামে এক জনগোষ্ঠীর সংস্কৃতি। ওরা থাকে আফ্রিকার বুরকিনা ফাসোতে। আর এই আয়োজন এটা কোনো উৎসব নয়, ওদের মতো করে বিদায় জানানোর রীতি। যখন কেউ মারা যায় তখন তাকে কবর দেওয়ার পরেও এক সময় আসে যেটা ওরা বলে গ্র্যান্ড ফিউনারাল। এটা হলো আত্মাকে শেষবারের মতো বিদায় জানানোর আয়োজন। ওদের বিশ্বাস, মানুষ মারা গেলে আত্মা সরাসরি চলে যায় না, তাকে যেতে হয় এক বিশেষ জায়গায় যেখানে পূর্বপুরুষরা আছে। আর সেই পথে আত্মাকে নিয়ে যায় মুখোশধারীরা। মুখোশ পরেই তারা আত্মাকে পথ দেখায়, যেন সে হারিয়ে না যায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাই মুখোশ পরা, নাচ, ঢোল সবকিছুর পেছনে আছে একটাই ব্যাপার, বিদায় বলা। অনেকটা এমন যেন কেউ কাউকে রাস্তায় এগিয়ে দিচ্ছে, চলো ভাই, ঠিকঠাক পৌঁছাও। এই অনুষ্ঠানে যারা মুখোশ পরে নাচে তারা শুধু নাচে না, তারা দায়িত্ব নেয় আত্মাকে পৌঁছে দেওয়ার। আর এভাবেই তারা পুরনো রীতিকে বাঁচিয়ে রাখে। স্থানীয় এক যুবক বলেছে তাদের গর্ব হয় এই ঐতিহ্য দেখে, তাই প্রবীণদের সঙ্গে মিলে কাজ করে যেন এই রীতি হারিয়ে না যায়। আরেকজন জানালেন, এবার যারা মারা গেছে তারা ছিল তরুণ, তাই কিছু মুখোশ, যেমন প্যান্থার মুখোশ, আনা হয়নি। সব মিলিয়ে বোবোদের কাছে মৃত্যু মানে শুধু কান্না না, এটা আত্মাকে বিদায় জানানোর একটা সম্মানের বিষয়। অর্পিতা জাহান, RTV।